ইউ তোমাকে, তুমি সুন্দর করে লাইভে আসার জন্য। আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তো আমাদের আড্ডা দেখে খুব মজা পেলো। তোমরা কেমন, মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে জানালেই হবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। কি জানি আমি কি ডবল দেখছি নাকি, চলে গেছি লাইভে। পরে তুমি একটু দেখো আগে লাইভটা ইয়ে হয়েছে কিনা, শেয়ার হয়েছে কিনা তোমার ফোন থেকে। ওকে, রাকিব হাসান রিফ আপু চুপ, সরি। আমি আচ্ছা দর্শকদেরকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি, যদিও আমি কোনো কিছু ক্যাপশন কিছুই লিখি নাই। আগে দেখি, এটা আমি লাইভে নর্মালি আসি না, লাইভে আসার রিজন আছে নিশ্চয়ই। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা সেটা আগে দেখেন। ওকে, আমরা আশেপাশে থেকে যারা লাইভ দেখছেন প্লিজ তারা সরে যান। ওকে, হ্যালো এভরিওয়ান। আমি এখন আছি অস্ট্রেলিয়াতে, সিডনিতে আছি। তো এখানে বেড়াতে এসেছি এবং আজকে স্পেশালি লাইভে আসার কারণ একটাই, স্পেশাল রিজন। এটা পেজ থেকে আমি লাইভে আসছি। আমার আশেপাশে একজন কথা বলছে, আমি তাকে আপনাদের সামনে আনবো। আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না। সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু। আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো পূর্ণি। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, সবার বলে দাও একটু তুমি। আচ্ছা, না কোনো বাজে ধারণা নাই আমাদের। না, সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাকুমড়ো সম্পর্ক, মানে দাকুরাল সম্পর্ক। আমরা এটা কি ঠিক? আমরা হচ্ছে ফুলে যে বাড়ি ফুলের সম্পর্ক, আমাদের ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের। আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি। সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। এখনো অভিনয় করতে যায়, শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি। যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি, আমি যেতে পারিনি। আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা, কিন্তু সেই কপি না। উনি আসলে অসাধারণ একজন মানুষ, মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপুকে কিছু প্রশ্ন করব, দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপু ফর্মাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপু খুবই হাসি। একটা কথা বলি, হ্যাঁ সরি, আমি একটু ফার্স্ট কথা বলি, তোমরা কিছু মনে করো না। পূর্ণিমার এত গুণ, ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে, মানে আমার মনে হয় আমি ওর মতন পারবো না, সত্যি কথা। এত সুন্দর করে কিভাবে কথা বলে, এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে, মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই। আমি মানে ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর। হ্যাঁ, ওর তুলনা ও। আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে। আমি জানতাম না যে ও কোথায় আছে, সো আমি ওকে হারিকেন জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি, মানে তারপরে পেয়ে গেলাম। কিভাবে জানি আমি ওনাকে খুঁজতেছি, তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতেছে। দেখো মনের টানে হ্যাঁ চলে আসছে। এবং আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি, যারা আমাদের কোয়ার্টিস্ট ছিলেন তাদেরকে মিস করছি। মানে আছেন এখনো। এনিওয়েজ, সবাই এখন কি এটা কি টাইম? ডিনার টাইম মানে শেষ এখন। সো আমরা একটু দেরি করে ফেলছি ডিনার খেতে। তোমাদের সাথে গল্প করবো বলেই কিন্তু আমরা দেরি করেছি। সো শিগগিরই আবার আসবো। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো পড়ি। একজন লিখেছে, আল্লাহ খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে। আই লাভ ইউ পূর্ণিমা আপু, শাবনূর আপু। আই লাভ ইউ। তারপর হচ্ছে জীবনের প্রথম শাবনূর আপুকে লাইভে দেখলাম, কেমন আছেন? আচ্ছা, আমরাই তো লাইভ করবো, রাইট।
আচ্ছা, ও রিপন মিয়া আবার আছে, মাশাআল্লাহ লিখেছে। হ্যালো রিপন। রিপন মিয়া হচ্ছে কিউকমের মালিক। ও আচ্ছা।